তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে স্বামী বিবেকানন্দ মেরিটস কাম মিন স্কলারশিপের 2024-25 টাকা তোমাদের ঢোকা স্টার্ট হয়ে গেছে। তো 2025-26 ব্যাচ যারা তাদের স্বামী বিবেকানন্দ মেরিটস কাম মিন স্কলারশিপের অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হবে, আজকের এই ভিডিওতে আমি সেটা তোমাদের সাথে ডিসকাস করব। দেখো, স্বামী বিবেকানন্দ মেরিটস কাম মিন স্কলারশিপ, যেটা বিকাশ ভবন স্কলারশিপ নামে পরিচিত, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের একটা ওয়ান অফ দ্য সব থেকে বড় মেধাভিত্তিক স্কলারশিপ স্কিম। এখানে কি হয়, এখানে তোমাদের হচ্ছে 12,000 থেকে শুরু করে 96,000 টাকা পর্যন্ত প্রতি বছরে স্টুডেন্টরা স্কলারশিপ পেয়ে থাকে। 12,000 টাকা কারা পেয়ে থাকে? যারা ক্লাস 10th পাস করে ক্লাস 11-12-এ উঠেছে তারা 12,000 টাকা প্রতি বছরে পায়। যারা ক্লাস 11-12 কমপ্লিট করার পরে কলেজে পড়ছে জেনারেল লাইনে, তারা পায় 18,000 টাকা প্রতি বছরে। এবং যারা ডিপ্লোমা কোর্স করছে তারা পায় 18,000 টাকা করে প্রতি বছরে। আর যারা হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন কোর্স করছে, প্রফেশনাল ডিগ্রি লাইক MBBS, বিটেক, আচ্ছা, তারপরে তোমার হচ্ছে ফার্মাসি, নার্সিং, এই সমস্ত ডিগ্রি যারা করছে তারা প্রতি বছরে 60,000 টাকা করে পায়। এবং যারা PhD করছে তারা প্রতি বছরে 96,000 টাকা করে পায়। তো এটাই হচ্ছে তোমার স্বামী বিবেকানন্দ মেরিটস কাম মিন স্কলারশিপের স্কিম। তো এবারে স্বামী বিবেকানন্দ মেরিটস কাম মিন স্কলারশিপ 2025-26 ব্যাচের কবে থেকে স্টার্ট হবে? 2025-26 ব্যাচের স্বামী বিবেকানন্দ মেরিটস কাম স্কলারশিপ স্টার্ট হবে আগস্ট মাসের লাস্ট উইক থেকে অথবা সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক থেকে। বেসিক্যালি কি হচ্ছে, তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিটস কাম মিন স্কলারশিপ 2024-25-এর যে ব্যাচ, তাদের এখনো কিন্তু রিনিউয়াল যারা অ্যাপ্লাই করেছিল তাদের সবার টাকা এখনো ঢোকেনি। সবে হচ্ছে তোমার 12,000, 18,000 টাকা করে স্কলারশিপ যে সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লাই করেছিল তাদের ঢোকা স্টার্ট হয়েছে। এবং যারা 60,000 টাকা করে স্কলারশিপ পায় বা 96,000 টাকা করে স্কলারশিপ পায় তাদের এখনও স্কলারশিপ ঢোকেনি, বা কিছু কিছু ক্ষেত্রে স্কলারশিপ তো এখনও অনেকের স্যাংশনও হয়নি। তো কাজেই সবে তোমার হচ্ছে বিকাশ ভবন, যেটা হচ্ছে তোমাদের SPMCM স্কলারশিপ পোর্টাল, সেখানে স্পষ্ট লেখা ছিল যে 30শে জুনের পর থেকে তারা তাদের টাকা দেওয়ার প্রসেসটাকে স্টার্ট করবে। তো অলরেডি অনেক পিপিল টাকা পেয়ে গেছে, অনেক পিপিল টাকা পায়নি। এবারে যারা টাকা পায়নি তারা টাকা কবে পাবে? যদি তোমাদের হচ্ছে দেখায় যে স্কলারশিপ অ্যামাউন্ট হচ্ছে তোমার স্যাংশন বাট নট ডিসবার্ট ইয়েট যদি দেখায়, তাহলে তোমরা ভেবো না, তোমাদের স্কলারশিপের টাকা তোমাদের ব্যাংকে ঢুকে যাবে নির্দিষ্ট যখন তোমাদের যে টাকাটা আছে সেটা যদি তোমাদের বিকাশ ভবনের যে ফান্ড, সেই ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেলে তোমাদের টাকা সবার আগে তোমাদের ব্যাংকে ঢুকে যাবে। এবারে বিকাশ ভবনের ফান্ড অ্যাভেলেবেল কবে হবে সেটা পুরোটা ডিপেন্ড করছে বিকাশ ভবনের উপরে, ঠিক আছে? তা সেটা আমরা কোনো ইউটিউবার বলো বা কোনো পরামর্শদাতা বলো, তারা কেউই আমরা জানি না যে কবে বিকাশ ভবন থেকে ফান্ড রিলিজ হবে। বেসিক্যালি এটা পুরোটা বিকাশ ভবনের ইন্টারনাল পলিসি, পুরোটাই ডিপেন্ড করছে বিকাশ ভবনের উপরে। তো আমরা জাস্ট ধৈর্য ধরে বসে থাকতে পারি, কারণ দেখো, স্কলারশিপ তোমরা প্রত্যেকেই পাবে, কারণ স্বামী বিবেকানন্দ মেরিটস কাম মিন স্কলারশিপ প্রতি বছরই পেয়ে থাকে এবং প্রতি বছরই পাবে, কারণ এই স্কলারশিপ স্কিম 2011 থেকে চলে আসছে। তো কাজেই তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এবং তোমরা অনেকে ভাবছো যে আমরা কি টাকা পাবো না, তোমরা সবাই টাকা পাবে। যারা অ্যাপ্লাই করেছো এবং যাদের হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফরওয়ার্ডেড বাই HOI, অ্যাপ্লিকেশন স্কলারশিপ অ্যামাউন্ট স্যাংশন বাট নট ডিসবার্স ইয়ার্স, এই সমস্ত যে তোমাদের অ্যাপ্লিকেশনগুলো দেখাচ্ছে, এগুলো তোমরা সবাই টাকা পাবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশানে রিজেকশন হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি রিজেকশন হতো তাহলে তোমাদের রিজেকশনের মেসেজও চলে আসতো তোমাদের ফোনে, বা তোমাদের SPMCM এর পোর্টালে তোমরা তোমাদের অ্যাপ্লিক্যান্ট লগ ইন করলে ওখানে শো করতো। কিন্তু অলরেডি যখন ভেরিফাইড হয়ে গেছে তখন তোমাদের স্কলারশিপ অ্যামাউন্ট তোমরা তোমাদের ব্যাংকে অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো এই অনেকে আগের ভিডিওতে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে তোমরা টাকা কবে ঢুকবে বা কি সেই সংক্রান্ত, সেখানে অনেক বন্ধুরাই কমেন্ট করেছিল যে আমাদের কি স্কলারশিপ রিজেক্ট হয়ে যেতে পারে। না, তোমাদের স্কলারশিপের টাকা রিজেক্ট হবে না বা তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে না। এটা ডিপেন্ড করছে, এটা পুরোটাই হচ্ছে তোমাদের স্কলারশিপের টাকা তোমরা পেয়ে যাবে। তবে এবার এটা ডিপেন্ড করছে তো কবে ফান্ড অ্যাভেলেবেল হবে সেটার উপরে। ফান্ড অ্যাভেলেবেল কবে হবে সেটা পুরোটাই হচ্ছে SBMCM এর উপর SBMCM যে পোর্টাল বা বিকাশ ভবন পুরোটাই জানে, ঠিক আছে? এটা ডিপেন্ড করছে তাদের উপরে, কারণ দেজ আর দেয়ার ইন্টারনাল পলিসি, সো উই কান্ট ডিফাইন আর উই কান্ট নো হোয়েন দে উইল রিলিজ দেয়ার ফান্ড। ওকে, তো আমরা
এখন শুধুমাত্র ধৈর্য ধরে বসে থাকা ছাড়া আমাদের কোনো আর উপায় নেই। কারণ যদি তোমাদের স্কলারশিপ অ্যামাউন্ট স্যাংশন হয়ে যায় তাহলে তোমরা চিন্তা করো না, তোমাদের স্যাংশন হয়ে গেছে মানে তোমরা তোমাদের টাকা পেয়ে যাবে। বা তোমাদের যদি ফরওয়ার্ডেড বাই HOI যদি লেখা থাকে বা ফরওয়ার্ডেড বাই HOI বা তোমাদের হচ্ছে ফরওয়ার্ডেড পুরো সব কিছু ফরওয়ার্ডেড হয়ে থাকে, সব কিছু মানে প্রসেস কমপ্লিট হয়ে থাকে, তাহলে তোমরা চিন্তা করো না, তোমরা তোমাদের টাকা পেয়ে যাবে। তো বেসিক্যালি এটাই। তো যদি তোমাদের মনে হয় মানে তোমাদের যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করার। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, এবং ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর বেঙ্গলি ইঞ্জিনিয়ার একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেঙ্গলি ইঞ্জিনিয়ার একাডেমি চ্যানেলের সাথে থাকো। কারণ এই বেঙ্গলি ইঞ্জিনিয়ার একাডেমি চ্যানেলে শুধু স্কলারশিপ রিলেটেড না, এখানে তোমরা ক্লাস 10-এর পুরো মানে ফুল প্লেলিস্ট পেয়ে যাবে, ক্লাস 11-12-এরও সাজেশন রিলেটেড ভিডিও তোমরা পেয়ে যাবে, এবং SSC CGL, SSC MTS, SSC CHSL এর প্রচুর ভিডিও তোমরা এখানে পেয়ে যাবে। এখানে শর্টস পেয়ে যাবে এবং তোমরা লং ভিডিও পেয়ে যাবে। তো কাজেই তোমাদের প্রিপারেশনের কোনো সমস্যা হবে না। অল দ্য বেস্ট টু অল অফ ইউ। তোমরা ভালো করে প্রিপারেশন করতে থাকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর প্লিজ বেঙ্গলি ইঞ্জিনিয়ার একাডেমি চ্যানেলকে সাবস্ক্রাইব করো। টাটা।